আজকে বাড়িতে পটল চিংড়ি রান্না হচ্ছে, তো ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। তো প্রথমে পটলটা ধুয়ে নিয়ে ভালো করে ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে। কেটে নিয়ে সর্ষের তেলে বেশ ভালো করে ভেজে নেবো লাল লাল করে। এরপর পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে, পেঁয়াজ কুচিটা। প্রত্যেক ঘরে ঘরেই হয় আশা করি, গরমকালের সিজনে তো পটল ঝিঙে ডাঁটা এইসবই পাওয়া যায় বেশিরভাগ। তো এইসব দিয়েই রান্না চলবে, তো ভাবলাম আজ শেয়ার করি, তো করলাম। আর মশলার মধ্যে লাগবে ভালো মতন একটু পেঁয়াজটাও ভেজে নেবো। এদিকে চিংড়ি মাছটা ধুয়ে নিয়ে একটু বড় সাইজেরই নেওয়া হয়েছে, নিয়ে হলুদ আর নুন মাখিয়ে রাখা আছে। আর মশলার মধ্যে যাবে গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, ছোটো এলাচ, নুন চিনি স্বাদ মতন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর আলুও যাবে এর মধ্যে। তো আলুটাও এরকম ডুমো ডুমো সাইজের কেটে নেওয়া হয়েছে, দুটো কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে। আর এই পেস্টটার মধ্যে আদা রসুন টমেটো আর কি পেঁয়াজ, অল্প পেঁয়াজ এর মধ্যেও পেস্টে দেওয়া আছে। তো ভালো করে একটু পটলটা ভেজে নিই। এদিকে লাল লালও হয়েছে পেঁয়াজটা, এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো। তো চিংড়ি মাছ কার কার ফেভারিট, আশা করি সকলেরই ফেভারিট। আমার তো খুব ফেভারিট মাছের মধ্যে। চিংড়ি মাছটাই আমি একটু ভালোবাসি খেতে। তো মাছের ঝালও হয়, মা তো শেয়ার করেছে মালাইকারিটা ভালো করে। এই মাছটা বেশি কুক করতে লাগে না, তো এরই সঙ্গে চটজল দিয়ে যে করতে হচ্ছে বলে তো তাড়াতাড়ির মধ্যে একই কড়ার মধ্যে কীভাবে করতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি। এরপর গোটা ফোড়নগুলো সব দিয়ে দেবে, তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, শুকনো লঙ্কা। পেঁয়াজ পটল সব রকম ভাজা হয়ে গেছে, এরপর আলুটাও দিয়ে দেবো। মা যেভাবে রান্নাটা করছে আপনারা এইভাবে করে দেখবেন, আশা করি ভালো লাগবে, খুব টেস্টি হয় ভাতের পাতে। এই রান্নাটা হলে আর কিচ্ছু লাগে না। এবার পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে ভালো করে একটু কষাতে দেবো, যেহেতু এর মধ্যে পেঁয়াজ পেস্ট আছে কাঁচা। আর বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দেবো পরে, একটু কষিয়ে নিই। সবজির সঙ্গে মাছটা আর মশলাগুলো ভালো মতন কষানো হয়ে গেছে। এবার নুন চিনি আর মশলাগুলো দিয়ে দেবো সব একসাথে। দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেবো। মশলা দিয়ে বেশি কষাবো না, সামান্য একটু কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিতে হবে। ওই বাটি ধোয়া জলটাই দিয়ে দেবো। এটা যদি শুকনো শুকনো খেতে চান শুকনো করতে পারেন পাতে ডাল থাকলে, আর ডাল না থাকলে এমনি ঝোল ঝোলও আরও ভালো লাগে। তো মশলা কষে এসছে, এবার পরিমাণ মতন জল দিয়ে এবার ঢেকে দেবো, ফুটতে দেবো। চলো ততক্ষণ না আলুগুলো হচ্ছে ততক্ষণ ফুটতে দিই। ঢাকাটা খুলে দেখবো পটল চিংড়ি কিরম হয়েছে। আমাদের পটল চিংড়ি পুরোপুরি ডান, মানে আলুটা হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ এসছে। আপনারা পারলে গোটা গরম মশলা না দিলেও ডাস্টও দিতে পারেন লাস্টের দিকে, তো আমরা সেটা দিইনি যেহেতু গোটা দিয়েছি। তো এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে ভাতের পাতে। সো টিল দেন, বাই ফ্রেন্ডস।